আর একটা দিনের সকাল শুরু। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো এবার আমি যাচ্ছি একটু গাড়ি দর্শন করতে, এবং শুনলাম যে গাড়িতে জল দিয়ে দিয়েছে, আমি একটু গুছিয়ে দিই গাড়িটায়, দেখি কী হচ্ছে। গাড়িটা এরকম জল মেরে দিয়েছে, গাড়িটা একটু চকচকে না করলে ভালো লাগবে না চালাতে। গাড়িটা পুছে দিই। লাগেজ লোড করা মোটামুটি কমপ্লিট। এরকম লাগেজের অবস্থা। ভাবছি এই ট্রলি ব্যাগটা ফেলে দেবো ট্রলি ব্যাগটা। ও আচ্ছা, আমি ফেলে দেবো না, কারণ এই ট্রলি ব্যাগটা আমার নেই, তাই ফেলা যাবে না। ফেরার জার্নি শুরু হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কিন্তু একটা জি রুট করে আমরা যাব। জি রুটটা হলো সকালবেলা আমরা বনলতায় খাবো, তারপর সেখান থেকে কামারপুকুর জয়রামবাটি হয়ে তারপর আমরা পৌঁছাবো কলকাতা। এই হলো আজকের প্ল্যান। লেটস এক্সিকিউট। আমরা এসে গেছি বনলতা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টসে। খাওয়ার জন্য রেডি। খাওয়ার জন্য বনলতা রিসর্টের সামনে এরকম সাজানো গোছানো জিনিসপত্র দেখে আমার ওয়াইফ আবার শপিং করতে লেগে গেল। মেয়েদের শপিং শেষ হয় না, এর কোনো অন্ত নেই, নিরন্তন। আপনারাও বলবেন আপনাদেরও এই জিনিস ফেস করতে হয় কিনা। হ্যাঁ গো, শপিং কি শেষ হলো আজকের মতো? ও আচ্ছা, তার মানে বলছো আজকের মতো শেষ। ওকে। রওনা হলাম আমরা জয়রামবাটি ও কামারপুকুরের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন দূর দিগন্ত বিস্তৃত সুন্দর মাঠ এবং চাষের ক্ষেত চারিদিকে ছড়ানো। পৌঁছে গেছি জয়রামবাটি। কার পার্কিংয়ে গাড়ি পার্ক করে দিয়েছি, এবার যেতে হবে মায়ের মন্দির দর্শনে। মা মানে এখানে সারদা মায়ের মন্দির। মাতৃমন্দিরে এসেছিলাম, বাট মাতৃমন্দির বন্ধ, তাই মাতৃমন্দির আর দেখা হলো না, দূর থেকে দেখিয়ে দিচ্ছি। পুরনো বাড়িগুলো একটা পুরনো ভাইবস দিচ্ছে। আমি অনেক বছর আগে এসেছিলাম জয়রামবাটিতে, তখন থেকে এখনের কোনো চেঞ্জ আমি দেখতে পেলাম না, কোনো পরিবর্তন হয়নি। তখনও যা দেখেছিলাম এখনও তাই, সেই পুরনো বাড়িগুলো এখনও বিরাজমান। বহু বছর ধরে এই বাড়িগুলো একইভাবে এই জায়গায় রয়ে গেছে। লাহাপুকুর, এই পুকুরটা হচ্ছে লাহাপুকুর। এবার দেখে আসি। আর এই যে মাগুর মাছ পায়ে জড়িয়ে ধরেছিলেন। আচ্ছা, গোদাই যে বলছে আমাকে বাঁচা, বলছে আমি কি করে বাঁচাবো তোকে, তুই এইখান থেকে পারলাম। ওই যে হৃদয় আছে, হৃদয় তোকে একটু মারবে, মেরে রান্না করে খেয়ে নেবে। বলছে না, তোকে আমাকে বাঁচাতে হবে। ও গোদাই কি করেছিলেন, মাগুর মাছকে ধরে এই লাহাপুকুরই ছেড়েছিলেন। আচ্ছা, এটাই সেই লাহাপুকুর। এবার দেখাবো হালদার পুকুর, তারপর দেখাবো আর পুকুর নিয়েই হচ্ছে কামারপুকুরের জায়গা। কামারপুকুরের নামে জায়গাটা কামারপুকুর, জেলা হুগলি। ঠিক আছে। রামকৃষ্ণের জন্ম হচ্ছে মেন মন্দিরের ভিতরে। গোদাইয়ের বাবা যখন মিথ্যা সাক্ষীর ভয়ে বেড়েগ্রাম থেকে কামারপুকুরকে চলে এসেছিলেন, তাহলে লাহাবাবুই জায়গা দিয়েছিলেন। ধর্মদাস লাহা জমিদার ছিলেন, সুগলাল গোস্বামী ছিলেন ঠাকুরের বাবার বন্ধু, ওই বিষ্ণু মন্দিরে আশ্রয় দিয়েছিলেন। আচ্ছা, তারপর গোদাইয়ের জন্ম মেন মন্দিরের ভিতরে। আচ্ছা, এখন ওইটা বন্ধ আছে, 3:30 খুলবে। আসো, পাঠশালা, কামারপুকুর, কামার নিয়ে লাহাবাড়িটা দেখে দিবে।
কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মস্থানে এসেছি। এবার জায়গাটা একটু ঘুরে দেখি। আমরা এসেছি কামারপুকুরে এবং আমাদের গাইড ইনি মহিলা আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখিয়েছে। লালাবাবু বাবুদের দুর্গা মন্দির। গোদাইকে গোপাল গানে আদর যত্ন করতে গোপাল বলে ডাকতো। গোপাল যখন বিয়ে করতে গেছিলেন এই পছন্দের দিদির গয়না ধার করে নিয়ে মা শারদাকে পরিয়ে গোদাইয়ের বিয়ে হয়েছিল। গোদাই ধারের ধার নেবে না বলে মা শারদা ঘুমোচ্ছিলেন, ঘুমন্ত অবস্থায় গয়না খুলে নিয়ে এই পছন্দের নদীতে ফিরত দিয়ে চলে এসেছিলেন। বাল্য বিধবা আর এই দিদিরাম চট্টোপাধ্যায়কে জায়গা দিয়েছিলেন। গ্রাম থেকে মিথ্যা চাকরি ঘরে কামারপুকুরে পালিয়ে এসেছিলেন। এই লাহাবাবু দিয়েছিলেন জায়গা 1 বিঘে 10 শতাংশ জমি। ওখানে মনে করতে রামকৃষ্ণ পুজো এটা লাহাবাবুদের বিষ্ণু মন্দির। উপর নিচে 3 তলা, নিচে আছে আন্ডারগ্রাউন্ড, পরপর 2 তলা। বর্গিরা যখন লুটপাট করতে আসতেন, চুরি করতে টাকা পয়সা গয়নাগাঁটি চুরি করতে আসতেন, তখন লাহা তখন টাকা পয়সা গয়নাগাঁটি নিয়ে মাটির নিচে লুকিয়ে পড়তেন। আবার বর্গিরা যখন চুরি করে চলে যেতেন, লাহারা তখন সুরঙ্গ ধরে দেখছে বর্গি ডাকাতরা কত দূরে গেলেন, দেখছে বহু দূরে চলে গেছে। তখন ছেলেদেরকে মহিলাদেরকে বলতেন যে যার টাকা পয়সা গয়নাগাঁটি নিয়ে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছে সে তার বাড়িতে নিয়ে চলে যায়। সে তার বাড়িতে নিয়ে চলে যেত। ডান ধারের ঘর উপরে, বাঁ ধারের ঘর নিচে। রামকৃষ্ণদেবের যখন 5 বছর বয়স ছিলেন, গোদাইয়ের মা খাইয়ে দাইয়ে পাঠশালায় পাঠাতেন ব্যাগপত্র গুটিয়ে নিয়ে। গোদাই পাঠশালায় না গিয়ে কৃষ্ণ মন্দিরের কোণে লুকিয়ে মা কালীর ছবি আঁকতেন, নারায়ণ শিলাকে পুজো করতেন আর ধ্যান করতেন। সেই লাহাবাবুদের কৃষ্ণ মন্দির টেরাকোটা দিয়ে আছে, পোড়ামাটির কাজ করা আছে। পোড়ামাটির কাজ করা। এটা কি বলে মাটির তলায়ও যায় মাটির নিচে আন্ডারগ্রাউন্ড আছে, ছাদের উপরে হাঁটছে। কিছু আছে? শ্রীরামকৃষ্ণের জীবনের কিছু কাহিনী এবং শ্রীকৃষ্ণের জীবনের কিছু কাহিনী এখানে মডেল রূপে রাখা আছে। গোদাই কালী পুজো করতে সেই থেকে লাহাবাবুরা কালী ঠাকুর তৈরি করে কালী পুজো করে। প্রত্যেক বছর কার্তিক মাসে কালী ঠাকুর তৈরি করে জয় মা কালী। এই হলো কামারপুকুর। এটি সেই বিখ্যাত পুকুর, যে পুকুরের নামানুসারে জায়গাটির নাম হয়েছে কামারপুকুর। এই পুকুরটির নাম কামারপুকুর। এর আশেপাশে কামারেরা বসবাস করতেন, এখন তারা সোনার কাজ করেন। ধান সেদ্ধ করছিলেন ঠাকুরের মা চন্দ্রমণি কামারিনী। হ্যাঁ, কাঠের জালে তো করতেন। তখন কি করেছে, মেয়ের মন্দিরের ভিতরে গোদাই ঢেকিশালায় জন্ম হয়ে ধান সেদ্ধ রুমে গড়িয়ে পড়ে গেছিলেন। আর এই যে ধনী কামারিনী আছে, গোদাইকে কোলে করে নিয়ে উঠি পথে ঢেকিশালাতে খুঁজে দেখছে গোদাইকে দেখতে পায় না। গদিটা জেলে নিয়ে উনুনে দেখছে গোদাই 6-5 মিনিটে একাকার হয়ে গেছে, বেরিয়ে চলে আসছে। ধনী কামারিনী ঢেকিশালায় প্রদীপকে নামিয়ে দিয়ে 6-5 সহ উনুন থেকে বের করে নিয়ে কোলে করে তুলে নিয়েছে। নিয়ে নিজের আঁচলকে ছিঁড়ে 6-5গুলো যত মুছছে, গোদাইয়ের গা থেকে শিব জ্যোতি বেরোচ্ছে। 6-5গুলো মুছে দিয়ে মেন মন্দির থেকে গোদাইকে ধনী কামারিনী কোলে করে নিয়ে পালিয়ে এলেন এই যে বাপের বাড়িকে। এটা বাপের বাড়ি, মাটির বাড়ি ছিলেন, মাটির বাড়িটা ভেঙে পাকার বাড়ি মন্দির করে দিয়েছে। যত দিন যায় ধনী কামারিনী গোদাইকে লালন পালন করেছিলেন। লালন পালন করতে গোদাই বড় হলেন। গোদাইয়ের দাদা বৌদি মা বাবার আদেশ ছিল আমাদের গোদাই ব্রাহ্মণের ছেলে, আমরা পৈতে দেবো, ভিক্ষা দেবো। গোদাই বলছে তোমাদের কাছে পৈতে নেবো না, ভিক্ষা আমি নেবো না। বলছে হ্যাঁ গোদাই তুই কার কাছে পৈতে নিবি, কে তোকে ভিক্ষা দেবে। গোদাই বলছে জাতপাতের কোনো বিচার নেই, মায়ের কোনো জাত নেই, মা হচ্ছে সবাই সমান। এই ধনী কামারিনী যদি আমাকে পৈতে দেয় ওর কাছে আমি ভিক্ষা নেবো। এই ধনী কামারিনী পৈতে দিয়েছিলেন, পৈতের সময় ভিক্ষা দিয়েছিলেন। বাড়ির সামনে ছিলেন খড়টা ফেলে বন্ধু বান্ধবীর এই বাড়িতে পড়তে আসতেন। এখন এই গেটটা আছে, বাড়িটাও আছে, পায়ের বাড়িতে ওই যে দাদাদের বাড়ি এই বাড়িতে। প্রত্যেক বছর নাটক করাতেন এই জায়গাতে। মাটির জায়গা ছিলেন, যেই ছেলেটি শিবরাত্রির সময় শিব সেজে নাটক করবে
সেই ছেলেটি অসুস্থ ছিল, সেই ছেলেটি আসতে পারে না। পাড়ার মেয়ে ছেলেরা সবাই নাটক দেখতে এসেছে শিবরাত্রির সময়তে। এসে বলছে যে ছেলেটি শিব সেজে নাটক করবে সে যদি অসুস্থ হয় তাহলে কে শিবরাত্রির সময় শিব সেজে নাটক করবে? বলছে কেন, ওই যে আমাদের গদাই আছে, গদাই আমাদের নাচে গানে ভালো, দেখতে ভালো, গদাইকে বলা হোক, গদাই তোকে শিবরাত্রির সময় শিব সেজে নাটক করতে হবে। গদাই বলছে হ্যাঁ আমি নাটক করবো। ত্রিশূলটা হাতে নিয়ে মহাদেবের সাজ করে এই জায়গার মধ্যে শিবরাত্রির সময় শিব সেজে নাটক করছে সারা রাত ধরে। নাটক করতে করতে শিবের ভাব এসেছিলেন গদাই। যখনই শিবের ভাব এসেছে হাত থেকে ত্রিশূলটা মাটি পড়ে গিয়ে গদাই অজ্ঞান হয়ে গেলেন। যখনই অজ্ঞান হয়ে গেলেন এইখানেই তৃতীয় ভাব সমাধি গদাই এসে গেলেন। প্রথম ভাব দেখেছে ওই যে গাড়ির পার্কিংটা আছে, পার্কিং এর নিচে তো লক্ষ্মী জলার মাঠ আছে, গোদাইয়ের বাবা চাষ করে খেতে, গোদাই মুড়ি নিয়ে খেতে খেতে যাচ্ছে লক্ষ্মী জলার মাঠ দেখতে, ধানের খেতে পা দিয়ে আল ধরে কালো মেঘে সাদা বক আসছে উড়ে উড়ে মালা গাঁটার মতন। গোদাই দেখে বলছে এরকম ভাব তো দেখা যায় না, কালো মেঘে সাদা বক উড়ে উড়ে আসছে মালা গাঁটার মতন। মুড়িটা হাত থেকে পড়ে গিয়ে বলছে কালো মানে কালী, সাদা মানে শিব। দ্বিতীয় ভাব দেখেছিলেন আনুর বিশাল লক্ষ্মী আছে, ঠাকুরের মা চন্দ্রমণি লাহাবাবু কন্যা প্রসন্নমণি গোদাইকে নিয়ে যাচ্ছিলেন আনুর বিশাল লক্ষ্মী পুজো দিতে। গোদাই কিন্তু আগে ওর মায়ের আগে চলে গেছিলেন যে আনুর বিশাল লক্ষ্মী মাকে পুজো দিয়েছিলেন, ও বিশাল লক্ষ্মী মাই ভালো করেছিলেন, মাথায় জল ঢেলেছিলেন। তৃতীয় ভাব দেখেছে সীতানাথ পায়নের বাড়ি শিবরাত্রির সময় শিব সেজে নাটক করেছি, ভোরের বেলা স্বপ্ন এসেছে, সকালবেলা স্বপ্ন এই জায়গার মধ্যে মনে হয়েছে, তারপরে মন্দিরটা হয়েছে। ওই যে ছবিটা দেখো, ওই ছবিটা দেখে ছবিটা, হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটা, তারপরে মন্দিরটা হয়েছে, তারপরে মন্দিরটা হয়েছে। এই ছবিটির কথা বলছেন। বাইরে 20 বছর বয়স ছিল, মা সরদা বলছে আমি যে কামারপুকুরে যাবো, গঙ্গা পাবো কোথাও, গঙ্গা দিতে হবে। জয়রাম মাঝে আমি নদী গঙ্গা, দক্ষিণেশ্বর গঙ্গা, গঙ্গায় আমি স্নান করি। গোদাই বলছে চলো তুমি কামারপুকুরে, তোমাকে ছোট গঙ্গা দেবো। মা শারদাকে বিয়ে করে নিয়ে রেখেছিলেন মন্দিরের ভিতরে। মা শারদা কী করছে, ভোরের বেলাতে স্নান করতে বেরোচ্ছে, বলছে তুমি একলা যাচ্ছ কেন হালদার পুকুরের ঘাটে, ডাইনে বাইনে জঙ্গল আছে, দিনের বেলাতে শিয়াল দেখে মানুষ ভয় খাচ্ছে, তুমি ভোরের বেলা গেলে এমনি তো ভয় খাবে, তুমি যদি গঙ্গা পেতে চাও অষ্টসখী নিয়ে চলে যাও হালদার পুকুরের ঘাটে। অষ্টসখী স্বর্গের থেকে নেমে মন্দিরের ভিতরে গেছিলেন। মা শারদাকে এগিয়ে 4 জন পেছনে 4 জন মাঝখানে করে নিয়ে আসছে, নিয়ে এসে হালদার পুকুরের ঘাটে দাঁড় করে দিয়েছে। ঠাকুরের পা থেকে জবা ফুল গঙ্গার বেলপাতা সহ ঢেল ঢেলে এসে মায়ের পায়ে পড়েছে। সেই গঙ্গা হচ্ছে হালদার পুকুরের, যে এটা মায়েদের জন্য ঘাট, আর এখন ছেলেরা ঘাটে মায়েরা সঙ্গে মায়েরা ঘাটে ছেলেরা। কামারপুকুরের মেন মন্দির দর্শন করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেই ভিডিও আর করা হয়নি, কারণ কামারপুকুরের মেন মন্দিরে ভিডিও করা নট অ্যালাউড। টাটা।